আচ্ছা, প্রথমে প্রিয়াঙ্কা নস্করের ব্যাপারে বলি। প্রিয়াঙ্কা নস্কর যাতে তাড়াতাড়ি হ্যারি হয় তার জন্য আমরা মেনশন করতে গেছিলাম। আমি একটু আগে ঢুকেছিলাম, অনিন্দ রায় একটু পরে ঢুকেছিল। যেহেতু ওই কোর্ট আজকে সমান সঙ্গে সঙ্গে বসেই মামলা ধরে নিয়েছে, কোনো মেনশনিং ছিল না, আজকে মেনশনিং হয়নি। কালকে আমরা হয়তো আবার চেষ্টা করবো, আমি না করলে অনিন্দ রায় করে দেবে। এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো হিয়ারিং করতে। সবার আগে আমি আপনাদের অভিনন্দন জানাবো, তারপরে জানাবো আমার কৃতজ্ঞতা যে আপনারা এত মানুষ মিলে আমার উপর ভরসা রেখেছেন এবং এখন বলছেন সেই ভরসা টিকিয়ে রেখেছেন। আমি জানি, এটা বুঝি, প্রত্যেক ক্যান্ডিডেটের শুধু না তাদের পরিবারও দুশ্চিন্তায় আছে, কিন্তু আমি আপনাদের ভরসা দিচ্ছি দুশ্চিন্তাটা আপনাদের কমাতে পারবো বলে আমি দৃঢ় বিশ্বাস। এবার আসি আমাদের যে হিয়ারিং, আজকে যে হিয়ারিং হলো সেই হিয়ারিং এ ঠিক হলো আগামী সোমবার একটা ম্যাটার থাকবে। সেই ম্যাটারে সিবিআই থেকে জজ সাহেব জানতে চাইবে সিবিআই কাছে কি কি আছে, হার্ড ডিস্ক আছে কিনা, যদি ম্যানিপুলেটেড হার্ড ডিস্ক থাকে তাও আছে কিনা, এগুলো সিবিআই কে রিপোর্ট দিতে হবে। তবু আমাদের সোমবার দিন আপনাদেরও থাকতে হবে। আজকে আমাদের মামলায় আমাদের মূল সিনিয়র ছিলেন মিস্টার অনিন্দ মিত্র। ওনাকে হয়তো আপনারা ফটোতে দেখতে পারেননি, উনি তো বয়স্ক মানুষ, এত ভিড় ওই ছেলে ঢুকতে পারছিলেন না, ওনার হয়ে আমি ছিলাম। আর অনিন্দ লাহিড়ী ছিল, সাক্ষ্য সেনও ছিলেন। অনিন্দ লাহিড়ী, সাক্ষ্য সেন, আমি এবং অনিন্দ মিত্র সাহেব এসে পৌঁছাতে পারেননি ভিড়ের মধ্যে। আজকে ওনার অতটা প্রয়োজন ছিল না, কিন্তু আমাদের গার্ড হিসাবে কিন্তু উনি রয়েছেন। জজ সাহেবরা এটা আজকে অনেকটা আমরা এগিয়ে গেলাম, বলেছে আগে ওদের মামলা আদৌ টেকে কিনা, গ্রহণযোগ্য কিনা, আমাদের ভাষায় মেন্টালিটি আগে বিচার করবে। যদি সেই পয়েন্টে আমরা জিতে গেলাম আর কোনো পয়েন্টে হিয়ারিং এর দরকার হয় না। এবং আমার দৃঢ় বিশ্বাস ওই পয়েন্টে এই জজ সাহেব খুব ভালো জজ সাহেব, এই পয়েন্টে আমরা ওইভাবে জিততে পারবো। ঠিক আছে, আগামী সোমবার ওইটুকুর জন্য থাকবে। আর মূল মামলা হিয়ারিং এ জজ সাহেব আগস্ট মাসের 6 তারিখ বা 8 তারিখ থেকে মূল মামলা হিয়ারিং করবেন, সেই ডেটটা কিন্তু সোমবার দিন পাওয়া যাবে। নমস্কার। থ্যাংক ইউ স্যার।